দুজন এসেছেন আমাদের কাছে। ওনাদের পরিচয় আমি একটু টুক করে নিই যে ওনারা কোথা থেকে আসছেন। কোথা থেকে আসা হয়েছে তোমার, বলো? আমার টালিগঞ্জ থেকে আসা হয়েছে আর নাম হচ্ছে পূজা মণ্ডল। পূজা মণ্ডল টালিগঞ্জ থাকে, মানে কলকাতার। হ্যাঁ হ্যাঁ। বেশ, আর তোমার নামটা কি বলো? আমার নাম তাপস মণ্ডল। তাপস মণ্ডল, ভেরি গুড। আমার ভিডিও আপনাদের মধ্যে কে দেখেছে প্রথম? প্রথম আমার বাবা অনেক দিন ধরেই দেখেন। হ্যাঁ, আমি গত 3 দিন ধরে আপনাকে ফলো করছি, ভিডিও দেখছি। ভিডিও দেখছেন? হ্যাঁ, দেখে তো আমি দেখে একে এই মানে আমার ওয়াইফকে দেখাই, হ্যাঁ। ও দেখে, তো বলে হলো একদিন যাওয়া হবে। আমাদের আর- কাছে কিছু কয়েন নেই, তো আজকে সেই হিসাবেই আসা। আসা হয়ে গেল। হুম। বেশ, এসে কেমন লাগছে? আপনাদের সঙ্গে আলাপ করলাম, খুব ভালো লাগলো। খুব ভালো লাগছে। হ্যাঁ, কয়েন হোক না হোক, আলাপ করলাম, এটাই আমাদের কাছে। আর আপনাদের ওখান থেকে যারা দেখছে তাদেরকে কি বলবেন? বলে আপনারাও আসুন, আপনাদের কাছে কয়েন না থাকলেও আপনারা কিছু নোট বা কিছু জিনিস যদি জানতেও চান, মানে আপনি ধরুন বেচবেন না, কিছু যদি জানতে চান, বিনামূল্যে আপনারা একটু এসে দাদার সঙ্গে আলাপ করিয়া। বেশ, জায়গাটা কেমন লাগছে আমাদের দিকে বলুন? জায়গাটা পরিবেশ তো খুবই সুন্দর আর আপনারাও ভালো ব্যবহার। হচ্ছে আমি পারে। বলবো হ্যাঁ। সবাই একই কথা বলে যে ব্যবহার ভালো। আর কোনো টাকা পয়সা লাগে না তো? না একদমই না। আর যারা টাকা পয়সা চায় তারা প্রতারক তো। একদম। কয়েন নোট বিক্রি করার জন্য কোনো টাকা পয়সা লাগে না, যারা চায় তারা হচ্ছে প্রতারক। এখন আমরা দেখে নিই যে ওনারা কি কয়েন নিয়ে এসছেন, সেই কয়েনগুলো দর্শকদের একটু দেখিয়ে দিই যে কোন ধরনের কয়েন ওনারা নিয়ে এসছেন। অনেক রকমের কয়েনের কালেকশন আমরা দেখতে পাচ্ছি, কয়েকটা দেখে নিই। প্রথম আমি কয়েকটা নকল কয়েন দিয়ে শুরু করি। আমার হাতে এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন, খুব সুন্দর চকচক করছে, কিন্তু দেখুন কি সুন্দর মনে হয়, একদম ব্রাইট, দেখুন উজ্জ্বলতা। 8/7-এর 1 টাকার কয়েন, আর জর্জ 5th কিংয়ের আর কুইন ভিক্টোরিয়া কয়েনের, এগুলো নকল কয়েন, সম্পূর্ণ নকল। কিন্তু এই রকম কয়েন কিন্তু আপনারা কেউ বেশি দাম দিয়ে কিনবেন না, কারণ এগুলো নকল কয়েন। নকল বা ফেক জিনিসের কিন্তু কোনো প্রকার মূল্য হয় না। এবার আপনারা যদি প্রশ্ন করেন আপনারা কি করে বোঝেন, আমরা কিন্তু সহজেই দেখলেই বুঝতে পারি। বিভিন্ন রকমের কয়েন হাতে নিলে মাঝে মাঝে এমন নকল এমনও করে চায়না থেকে, যেগুলো সহজে ধরতে পারা যায় না, কিন্তু এত নিখুঁতভাবে তৈরি করে। তাও আমাদের এক্সপার্টরা ধরে ফেলে, আমারও ভুল হয়ে যায় মাঝে মাঝে। কারণ কয়েকদিন আগেও একজন মহিলা 6টা কয়েন দিয়ে গেছিলো আমাকে, পুরোপুরিভাবে আমার সমস্ত টাকাই লস হয়ে গেছিলো, পুরো সমস্তগুলো ছিল নকল, আমি বুঝতে পারিনি। কিন্তু তো এই ধরনের নকল কয়েন কিন্তু আপনারা কিনবেন না। আর যারা কয়েন ও নোট বেচা কেনা করতে চান, কেনাবেচা করতে চান, আগে আমার ভিডিও দেখুন, ভিডিও দেখে তবেই কিন্তু অভিজ্ঞতা করবেন, তবেই কিন্তু আপনারা কয়েন ও নোট কেনাবেচা করবেন। আরও কিছু কয়েন এসছে দেখুন, দেবদেবী ঠাকুর দেবতার ছবি দেওয়া যেগুলো থাকে, আপনারা অনেক কিছু লেখা থাকে, ইউকেএল আনা 1808 ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এইগুলো দেখুন। মা কালীর মন্দির, মা কালী রয়েছে। এই যে মায়ের যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো প্রকার কয়েন না, এটা টোকেন। এই ধরনের টোকেন কিন্তু কোনো প্রকার সরকার কিন্তু জারি করেনি। এই ধরনের কয়েন আপনারা কেউ বেশি দামে কালেকশন করবে না। তারপরে এই যেটা দেখতে পাচ্ছি 1 রুপি, এই যে দেখুন শিব আর পার্বতী দেখতে পাচ্ছেন, খুব এগুলো সাধারণ পাবলিক সাথে কিন্তু তৈরি করছে, বুঝতে পারছেন তো? এটা শিব আর পার্বতীর সময়কাল কেউই বলতে পারবে না, আর তাদের নামে কয়েন। এটা কিন্তু কোনো প্রকারের কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন। এগুলো কিন্তু প্রলোভনে পড়ে আপনারা কিন্তু বেশি দামে কিনবেন না, কিনতে গেলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবে, কারণ এগুলোকে মূল্য আমাদের কাছে। এই দেখতে 1 রুপি 1839, এই দেখুন এটাও রয়েছে, দেখুন জয় মাতা জয় মা দুর্গা। এই যে এগুলো হচ্ছে নকল টোকেন, এগুলো কোনো প্রকার টোকেন না, এগুলো কিন্তু টোকেন। আর এই যে একটা দেখতে পাচ্ছি, তারপরে আরও কিছু এই যেটা 10 টাকার কয়েন আমরা দেখতে পাচ্ছি, 25 স্বতন্ত্রতা জয়ন্তী 1947 থেকে 1972। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করেছিল ইংরেজের হাত থেকে, আর 1972 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা তৈরি করেছে। অর্থাৎ ভারতের 25তম স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে, অর্থাৎ ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছিল 25 বছর পূর্ণ হওয়ার জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক এই কয়েনটা কিন্তু তৈরি করছে। দেখুন এটা কলকাতা মিন্ট থেকে কিন্তু তৈরি করা। ভালো করে দেখুন, এই কয়েনটা আপনাদের কাছে যদি থাকে, এই কয়েনটা আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। এখন এখানে কি দেখতে পাচ্ছেন, দেখুন পার্লামেন্টের ফটো রয়েছে, একজন পুরুষ এবং একজন মহিলা, আর তার হাতে রয়েছে ন্যাশনাল ফ্ল্যাগ। আপনারা দেখুন ভালো করে, এই রকম কয়েন যদি আপনাদের কাছে থাকে, এর কিন্তু ডুপ্লিকেট কয়েনও কিন্তু প্রচুর মনে পাওয়া যায়। অনেক রকমের বিদেশি কয়েনও আমরা দেখতে পাচ্ছি, অনেক রকমের। সব কয়েন দেখাতে পারবো না, কারণ সময় খুব কম। ট্রাক্টরের নোট থাকলে পাবেন 5 লক্ষ টাকা, এগুলো অনেক ইউটিউবে বা ফেসবুকে বলা হয়। এই ধরনের ট্রাক্টরের নোট কিন্তু কোনো প্রকারে 5 লক্ষ টাকা কিন্তু আপনাকে দেবে না, সেগুলো হচ্ছে মিথ্যে বা প্রতারণামূলক ভিডিও। তবে আরও কিছু কয়েন, আরেকটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন এই যে 8 আনা, অর্থাৎ 8 আনা দেখতে পাচ্ছেন, জর্জ ভি কিং এর এম্পারার। এই যে কয়েনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নকল বা ডুপ্লিকেট কয়েন। এইরকম কয়েন কিন্তু আপনারা বেশি দামে কিনবেন না। দেখুন কলকাতায় কিন্তু প্রচুর পরিমাণে ডুপ্লিকেট কয়েন বা নকল কয়েন কিন্তু বিক্রি হয়, সেটা থেকে কিন্তু আপনারা সাবধান থাকবেন। বারবার আপনাদেরকে বলা হচ্ছে, আমাদের টিমের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সজাগ করা এবং সঠিক পথে পরিচালনা করা। আর কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন হিসেবে টাকা কিন্তু কাউকে প্রদান করবে না, এমনকি আমাদের নাম করে চাইলেও কিন্তু দেবেন না। আর আমি থাকি
থেকে পূর্ব বর্ধমান মেমারি নিমু স্টেশনে নেমে টোটো স্ট্যান্ডে বলবেন আমি প্রকাশের কাছে যাবো। প্রতিদিন আমি থাকি সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দেখুন আমি পোস্ট করেছিলাম কয়েকটা বান্ডিল কিনে কিন্তু আমার লস হয়েছিল, অনেক টাকা লস হয়েছিল, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। তাই বলছি ওই রকম বান্ডিল কিন্তু আমরা হুটহাট করে কিনবে না, তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু লস হয়েছে। আমি কিন্তু ইতিমধ্যে 3 লক্ষ টাকার উপরে কিন্তু লস করে আসছি। কিন্তু আপনারা অনেকে ভাবেন যে কয়েন, দেখুন কয়েন ও নোট নিয়ে অনেকে ভিডিও করবে, এই বান্ডিল থাকলে আপনি পাবেন 1 লাখ টাকা, কিন্তু দেবে কে, কিনবেটা কে, কেনার লোক কিন্তু খুঁজে পাওয়া খুব মুশকিল। সব নোট বা সব কয়েন কিন্তু দামি নয়, ভালো করে আপনাদেরকেও দেবে। আরও কিছু যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কয়েন নয়, এগুলো হচ্ছে টোকেন, এগুলো হচ্ছে টোকেন। দেখুন দেব দেবতার ছবি দেওয়া কিন্তু টোকেন। তারপর এই যে বিদেশি কিছু কয়েন দেখা যাচ্ছে রয়েছে 1 পাউন্ড, এই দেখুন 1 পাউন্ড, এগুলো পাউন্ড আপনারা জানেন পাউন্ড চলে কিন্তু ইংল্যান্ডে, 1 পাউন্ড সমান সমান এখন হয়তো 200 কত টাকা হতে পারে পাউন্ড। এখন এই কয়েন দেখতে পাচ্ছি, এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, এই দেখুন এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1992 সালের। তারপরে আরও অনেক রকম কিন্তু নকল কয়েন দেখতে পাচ্ছি, অরিজিনালও দেখতে পাচ্ছি। আবার এই তামারও কিছু কয়েন আমার নজর আসছে। তামার এই ধরনের কন্ডিশন খারাপ হলে কিন্তু তামার কয়েনে কিন্তু আর গান্ধী পরিবারের কয়েন, গান্ধী পরিবারের কয়েন কিন্তু কোনো প্রকার ভ্যালুয়েবল নয়। আপনাদের কিন্তু বারবার বলা হচ্ছে যে দাদা অনেকে প্রশ্ন করে দাদা ইন্দিরা গান্ধীর 5 টাকার কয়েন ও জওহরলাল নেহরুর ফটো দেওয়া 5 টাকার কয়েনের কী দাম আছে, এগুলো ইউটিউবে বা ফেসবুকে দেখায় অনেক টাকা দাম, সেগুলো কিন্তু মিথ্যে। সেই প্রতারণামূলক ভিডিও থেকে কিন্তু আপনারা দূরে থাকবেন, কারণ প্রতারণামূলক ভিডিওতে আপনার কিন্তু আর্থিক ক্ষতি হতে পারে। আরও কিছু দেখতে পাচ্ছি, তামা দেখতে পাচ্ছি বিভিন্ন, কিন্তু ইন্ডিয়ান কয়েন আমি কম দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান কয়েন কিন্তু। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছি 1962 সালের 1 টাকার কয়েন। আর আপনাদেরকে বলা হচ্ছে বড় 1 টাকা কয়েনের মধ্যে যে কয়েনগুলো চুম্বকে ধরবে, চুম্বকে নেবে, অর্থাৎ চুম্বকে নিচ্ছে মানে কি, দেখুন এই যে এই কয়েনগুলো দেখুন চুম্বকে ধরছে, আকর্ষণ করছে, তাহলে সেই কয়েনগুলো একটু দামি হয়। বা এবার 62 নিচ্ছে মানে ভাববেন না যে 1 লাখ টাকা 2 লাখ টাকা, এগুলো আপনারা কিছু টাকায় আমাদের কাছে বিক্রি করতে 70 টাকা 80 টাকা 100 টাকা কিন্তু প্রতি পিস এগুলো কিন্তু বিক্রি হয় 62 সালের। আর এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি 1970 সালের 10 পয়সা, এইরকম 10 পয়সা প্রচুর পরিমাণ। এই 10 পয়সা এর মধ্যে একটা দামি 10 পয়সা আছে, খুব তাড়াতাড়ি সেই সম্পর্কে কিন্তু আপনারা আমাদের ভিডিওতে জানতে পারবেন যে এই 10 পয়সার মধ্যে কোনটা দামি 10 পয়সা। এই দেখুন আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে সেই সম্পর্কে জানাবো। আরও কিছু বিদেশি কয়েন দেখতে পাচ্ছি। আচ্ছা এই বিদেশি কয়েন কালেকশনগুলো কার ছিল? বাবা সম্পূর্ণ সব কয়েনের কালেকশনই বাবা ছিল। হ্যাঁ বাবা কি জীবিত আছে? হ্যাঁ বাবা জীবিত আছে, এখনো আছেন। উনি আসতেন কিন্তু কাজের সূত্রে আসতে পারেন, আসতে পারেনি, যেহেতু অনেকটা দূর, বেশ আসতে পারেন। বেশ সেটাই হচ্ছে। বাবা মানে বাবার কাছে কালেকশন রয়েছে, মানে বাবা দিয়ে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ আরো কালেকশন আছে, কিছুটা পাঠিয়েছে, হ্যাঁ আর কিছুটা আসে হয়তো কিছু কাছে ওনার কাছে আছে। হ্যাঁ। এখানে কয়েন বা নোট সম্পর্কে অনেক অভিজ্ঞতা হয়েছে তো, এসে মানে অনেক কিছু জানতে পারা যাচ্ছে তো, জানা যায় তাই তো, যে কোন কয়েন, সব কয়েন কি দামি। এবার আপনারা দেখেছেন ভিডিওতে যে 5 টাকার কয়েন থাকলে 5 লাখ, সেটা কি সম্ভব হবে? না, হবে না, হবে না। আর ঠিক আছে, আমার কাছে আসার জন্য আপনাদের দুজনকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য সকলকে আমাদের টিমের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা কয়েন বা নোট কালেকশন করছেন তাদেরকে বলছি যে আগে আপনার অভিজ্ঞতা করুন, তারপরে কয়েন ও নোট কিন্তু কালেকশন করবেন। হুটফাট করে কিন্তু কয়েন ও নোট কিন্তু কালেকশন করবেন না, এতে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।